নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব একটা সুখের সংসার গড়ে তোলার জন্য স্বামী স্ত্রীর ভূমিকা কতখানি। দেখুন, সুখের সংসার আমরা প্রত্যেকটা মানুষ চাই যে আমরা ভালো থাকি, আনন্দে থাকি, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীদের নিয়ে আমরা একটু সুন্দরভাবে থাকার চেষ্টা করি। কিন্তু তারপরেও সংসারে অশান্তির বাতাবরণ এমনভাবে তৈরি হয়, ছেড়ে দেওয়া কেজেমাতি অবস্থা। কিন্তু এর কারণটা কি? আজকে দুজনের ক্ষেত্রে সংসার সুখী হয় রমণীর গুণে, এই কথাটা যেমন সত্য তেমনি কিন্তু এটাও ঠিক। একজন রমণী সুন্দর হলেই কিন্তু একটা সংসার সুন্দর হবে না। সেখানে স্বামীকেও একজন আদর্শ পুরুষ হতে হবে, আদর্শ পিতা হতে হবে, আদর্শ স্বামী হতে হবে। ইয়েস, তবেই সংসারে একটা সুখের বাতাবরণ তৈরি হবে। যে মেয়েদের মধ্যে শুধুমাত্র নিজের চেহারা, আত্মহংকার বোধে পরিপূর্ণ, তার মধ্যে জ্ঞান, বুদ্ধি, বিবেক, ক্ষমতা কতটা আছে দ্যাটস নট আ ম্যাটার, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ড্রেসিং করতেই ব্যস্ত, কোন ধরনের মেয়েরা সংসারে সুখী খুব কম হয়। কারণ তারা নিজের প্রতি এতটা ব্যস্ত যে তার সন্তান সন্ততি, স্বামী, শ্বশুর শাশুড়ি, ননদ, দেওর, গ্রাম প্রতিবেশী, আত্মীয় কাউকে দেখার সময় পায় না। আবার আত্মহংকারী মেয়ে যারা একটু ইনকাম করে, যাদের মধ্যে পয়সার কোনো অভাব নেই, সার্ভিস করে বা বড় লোকের কন্যা, এই ধরনের মেয়েরাও কিন্তু সংসারে উপযুক্ত নয়। কেন উপযুক্ত নয়? কারণ তারা এতটা অহংকারী, এতটা বেশি অহংকারী যে সব সময় অন্যকে নিজের থেকে ছোট বলে মনে করে। এমনকি তার স্বামীকেও অনুরূপ হবে। স্বামীদের ক্ষেত্রে একই প্রযোজ্য। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যাওয়া মেয়েটাকে অফিস থেকে বাড়ি ফিরে এসে একটু আদর করতে জানে না। সারাদিনে অক্লান্ত পরিশ্রম করা মেয়েটা যে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়িকে সামলে চলছে, তাকে একটু প্রশংসা করতে জানে না। এই ধরনের স্বামী অনেক আছে। সারাদিন কাজ করে, বাইরে কাজ করে, আড্ডা মেরে, ঘুরে বেড়িয়ে রাত্রে মদ খেয়ে এসে বউকে ধরে পেটাচ্ছে। সে সংসারে অশান্তি আসতে বাধ্য, সেই সংসারে সুখ আসবে না। আপনি যদি জীবনে সুখী সংসার করতে চান তাহলে আপনার মধ্যে কতকগুলো গুণ থাকতে হবে। যেমন অহেতুক দোষ ত্রুটি ধরবেন না, অহেতুক অহংকার দেখাবেন না। উভয়ের জন্য বলছি, স্বামী স্ত্রী উভয়ের জন্য, পুরুষ এবং মহিলা প্রত্যেকের জন্য। নিজের চেহারার অহংকার দেখাবেন না, চিরস্থায়ী নয়, আজ আছে কালকে নাও থাকতে পারে। আপনার গুণ, আপনার জ্ঞান জাহির করবেন না। আপনি আপনার ভালোবাসাটাকে ছড়িয়ে দেবেন, কিন্তু নিজের প্রশংসা করবেন না। আপনি অকৃত্রিমভাবে অন্যদের সাহায্য করুন। আপনার বাড়িতে যে অতিথিরা আসবে তাদের একটু ভালোবাসুন, দেখবেন সুখের সংসার তৈরি হবে। আপনার পরিবার হইবে একটা স্বর্গ রাজ্য। আশা করি সুখী সংসার কিভাবে গড়বেন এই ছোট্ট ভিডিওর মধ্যে আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন। পারিবারিক বিষয়ে কোনো ভিডিও জানার থাকলে আমাকে এই কমেন্টে জানাবেন, আমি সেই মতো করে ভিডিও তৈরি করব। কারণ এটা অর্থনীতির ওপর নয়, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি। সঞ্জীব চক্রবর্তী মোটিভেশন চ্যানেল আছে, সেই চ্যানেলে যান, বিজনেস শিখুন, অর্থনীতি শিখুন, ইনভেস্টমেন্ট শিখুন, লাইফস্টাইল শিখুন। যদি এইটা হচ্ছে লাইফ লেসন, জীবনটাকে সুখী করতে হবে। অর্থই সব কথা নয়, আবার অর্থ অনেক কিছুই। সুতরাং অর্থের পাশাপাশি জীবন দর্শনের আমাদের প্রয়োজনীয়তা আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।